হাই ডিয়ার স্টুডেন্ট, সবাইকে গুড ইভিনিং। দেখো, আমরা মিক্সার অ্যালিগেশন চ্যাপ্টার করছিলাম। আজকে আমাদের 5 নম্বর ক্লাস। অলরেডি আমরা 4টা ক্লাস করে এসেছি। আশা করি তোমরা আগের ভিডিওগুলো দেখেছো। যারা দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখো, ঠিক আছে? আমরা 47 পর্যন্ত কোশ্চেন করে নিয়েছিলাম। না, 47 না, কত পর্যন্ত করেছিলাম? 46 পর্যন্ত করে নিয়েছিলাম। 47 নাম্বার থেকে আমাদের কি হবে, শুরু হবে। দেখো, 47 নাম্বার কোশ্চেন কি বলেছে। একটি পরীক্ষায় 100টি প্রশ্ন আছে, প্রত্যেক সঠিক উত্তরের জন্য 1 নম্বর পাওয়া যায়, আবার প্রত্যেক ভুল উত্তরের জন্য 1/3 নাম্বার কি হয়ে যায়, কাটা যায়। মানে 1/3 নাম্বার কি হয়ে যায়, কাটা যায়। একজন পরীক্ষার্থী 80 নম্বর পেলে সে কয়টি উত্তর ভুল করেছে। দেখো, এইখানে আমি অ্যালিগেশন মেথডটা কিভাবে ইউজ করব। দেখো, আমি যদি বলি, যদি একটা স্টুডেন্ট 100টি কোশ্চেনই যদি ঠিক করতো তাহলে কত নাম্বার পেত? কত নাম্বার পেত? 120 নাম্বারই পেত। এবার যদি বলতাম 120টা কোশ্চেনে যদি কত ভুল করতো, তাহলে একটা কোশ্চেনে ভুল করে কি 1/3 কাটা যায়। তাহলে 120টা ভুল করতো, কত কাটা যেত? 40। মানে কত পেত? -40। তাহলে কি পেত? -40। কিন্তু পেয়েছে কত? 80। ওভারঅল কত পেয়েছে? 80। আর এতে যদি আমি কি করি, অ্যালিগেশন করি, নাম্বারের যদি কি করি অ্যালিগেশন করি, তাহলে আমি কি পাবো? নাম্বার অফ কোশ্চেন পাবো। কারণ কি, নাম্বার কার উপর ডিপেন্ড করে? কোশ্চেনের উপরে কি করে, ডিপেন্ড করে। তাহলে টোটাল কত? এটা ডিফারেন্সটা কত? 80 আর -40 কত হবে? 120। এ পাশে কত হবে? 40। তাহলে এদের রেশিও কত হয়ে যাবে? 1:3। তাহলে ভুল করেছে কত? 1 রেশিওতে। ঠিক করেছে কত? 3। টোটাল কোশ্চেন কত? 4। আর এই 4-এর ভ্যালু কত দিয়েছে কোশ্চেনে? কতগুলো কোশ্চেন মোট? 120। বলছে ভুল করেছে কতগুলো কোশ্চেন? ভুল করেছে কত? 1। তাহলে 1-এর ভ্যালু কত? কি হয়ে যাবে? রাইট আনসার আমার কি হয়ে যাবে? 30 আমার কি হয়ে যাবে? একদম রাইট আনসার হয়ে যাবে। অপশন সি আমার কি রাইট আনসার। অপশন সি আমার কি হবে? রাইট আনসার হবে। অপশন সি আমার কি হয়ে যাবে? রাইট আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাই। দেখো কি বলেছে নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি 2 প্রকার চা 60 টাকা কেজি দরে ও 65 টাকা কেজি দরে কেনেন ও তাদের মিশ্রণ 68.20 টাকা কেজি দরে বিক্রয় করে 10% করে লাভ করেন। 2 প্রকার চা কি অনুপাতে মিশিয়েছিলেন? মানে কোয়ান্টিটি রেশিও, কোয়ান্টিটি মানে কোন অনুপাত আছে আমাকে। তাহলে আমি কি করব? দেখো, এটা কি দেওয়া আছে আমার? ক্রয় মূল্য। এটা আমার কি দেওয়া আছে? আমার কি দেওয়া আছে? ক্রয় মূল্য দেওয়া আছে। এটাও আমার কি ক্রয় মূল্য দেওয়া আছে। কিন্তু দেখো, এইটা কি আমার বিক্রয় মূল্য দেওয়া আছে। 10% লাভ করার পর ওই দামে বিক্রি করেছে, তাই কি না? আমি তোমাদের যখন প্রথম ক্লাস করাই আমি তোমাদের বলেছিলাম যে আমাকে তো বেস কি আমার সেম থাকতে হবে। যদি এই পাশে ক্রয় মূল্য থাকে, এই পাশে ক্রয় মূল্য, মাঝখানে কি লাগবে? ক্রয় মূল্যই লাগবে, তাই কি না? তাহলে দেখো, 60 টাকা দরের আর 65 টাকা দরের মিশিয়ে আমাকে কি করেছে, এইখানে আমার কি লাগবে? একটা দামে বিক্রি করেছে, সেটা কি ক্রয় মূল্য বের করতে। কিন্তু কি দেওয়া আছে আমাদের? বিক্রয় মূল্য দেওয়া আছে। 10% লাভ করার পর মানে 110-এর ভ্যালু কত আছে আমার? 68.2। দশমিকের পরে শূন্যের কোনো দাম নেই, সেজন্য লিখলাম না। আর আমার 100 কি হয়ে যাবে? সিপি বের করে নিলাম। এই শূন্য শূন্য কেটে গেল। 6 রং কত? 66। 11 দুগুণ কত? এই দশমিকতে শূন্য উঠে যাবে।
11 দিন কত 22, তাহলে কত হয়ে যাবে 62। তাহলে এখানে কত হয়ে যাবে 62। আর তাহলে এদের যদি আমি কি করি অ্যালিগেশন করি তাহলে কি পাবো, এদের কোয়ান্টিটি রেশিও পাবো। তাহলে এই অনুপাতে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে কত হয়ে যাবে 3:2 আমার কি হয়ে যাবে রাইট আনসার হয়ে যাবে। 3:2 আমার কি হয়ে যাবে রাইট আনসার হয়ে যাবে। 3:2 কি হয়ে যাবে আমার রাইট আনসার। এরকম টাইপের কোশ্চেন আমরা অলরেডি করে এসেছি আগে, একবার দেখে নাও। চলো নেক্সট কোশ্চেন। কি বলেছে, এক ব্যক্তি 10 ঘন্টায় 100 কিমি পথ অতিক্রম করেন। প্রথম কিছুক্ষণ তিনি 7 কিমি পার ঘন্টা বেগে এবং বাকি কিছু সময় 12 কিমি পার ঘন্টা বেগে যান। তিনি 7 কিমি পার ঘন্টা বেগে কত পথ গিয়েছিলেন? দেখো এইখানেও আমি কি করতে পারি, অ্যালিগেশন ইউজ করতে পারি, তাই না? কিছু পথ কি 7 কিমি পার ঘন্টা স্পিডে গেছে, আর বাকি সময় কি 12 কিমি পার ঘন্টা স্পিডে গেছে। এবার এইখানে আমার কি লাগবে, গড় গতিবেগ, তাই কি না? দেখো টোটাল সময় কত 10 ঘন্টা দেওয়া আছে, আর কত কিমি পথ অতিক্রম করছে 100 কিমি। তাহলে গড় গতিবেগ এখানে কত হয়ে যাবে 10 কিমি পার আওয়ার। আর আমি সেটা এখানে পুট করতে পারি 10 কিমি পার আওয়ার। আর আমরা জানি যদি আমরা স্পিডের কি করি অ্যালিগেশন করি তাহলে আমরা কি পাই, সময় পাই। কি পাই, সময় পাই। এদিকে কত হবে 2, এদিকে কত হবে ডিফারেন্স 3। তাহলে 7 কিমি ঘন্টা বেগে কত গেছে রেশিওতে 2, 12 কিমি ঘন্টা বেগে কত গেছে 3 সময় গেছে, তাই কি না? টোটাল কত সময়, কত ইউনিট সময় 5। আর এর ভ্যালু কত দেওয়া আছে আমার, টোটাল কত বলেছিল 10, তাহলে 5 এর ভ্যালু কত 10। আমি যদি 2 সমান সমান বের করে নিই তাহলে 7 কিমি ঘন্টা পার বেগে কত সময় গেছে সেটা বেরিয়ে যাবে। কত সময় গেছে 4 ঘন্টা হয়ে যাবে। আমাকে চেয়েছে 7 কিমি ঘন্টা বেগে কত পথ গিয়েছিলেন। তাহলে 7 কিমি ঘন্টা বেগে কত বেগের মানে ডিস্টেন্স আছে, ডিস্টেন্স সমান আমরা কি জানি স্পিড ইনটু টাইম। স্পিড কত 7 আর সময় লাগছে কত 4, তাহলে কত কিমি গেছে 28 কিমি ডিস্টেন্স কি করছে 7 কিমি পার ঘন্টা স্পিডে কি গেছে। তাহলে অপশন এ আমার কি হয়ে যাবে রাইট আনসার। অপশন এ আমার কি হয়ে যাবে রাইট আনসার। দেখে নাও একবার। আমরা স্পিডের অ্যালিগেশন করেছি, আমরা টাইম পেয়েছি, টাইম সমান করে আমরা কি করে দিয়েছি 7 কিমি পার ঘন্টা বেগে কত সময় গেছে সেটা বের করে নিয়েছি, দেখি 4 ঘন্টা গিয়েছে। তাহলে স্পিডের সাথে আমি যদি টাইম গুণ করে দিই আমি কি হবে ডিস্টেন্স পেয়ে যাবো। তাহলে কত কিমি হয়ে গেছে 28 কিমি। অপশন এ আমার কি রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন। 3টি সমান মাপের গ্লাসে সিরাপ ও জলের অনুপাত যথাক্রমে 1:2, 2:5 এবং 3:2। 3টি গ্লাসের মিশ্রণ একটি বড় পাত্রে ঢালা হলো, নতুন মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত কত হবে? এরকম টাইপের কোশ্চেন আমরা আগ্রহ করে এসেছি, দেখো তাও করছি। কি আছে সিরাপ আর কি আছে ওয়াটার আছে। এদের অনুপাত কত দেওয়া আছে 5 গ্লাসে 1:2, দ্বিতীয় গ্লাসে কি 2:5, তৃতীয় গ্লাসে কত 3:2। এবার দেখো বলেছিল এইখানে লক্ষ্য করো সমান মাপের গ্লাস, বলেছে সমান মাপের গ্লাস, কিন্তু আমি যদি দেখি এইখানে টোটাল কত 3, এইখানে কত টোটাল 7, এখানে কত 5, সমান আছে। তাহলে আমাকে কি করতে হবে
সমান করতে হবে। তাহলে সমান হবে কি হবে, এই তিনটাকে যদি সমান করতে হয়, এদের এলসিএম কত হবে? দেখো 3 5 7 1 ছাড়া কিছু কমন না, তাহলে এদের মাল্টিপ্লাই কি হয়ে যাবে, এলসিএম হয়ে যাবে। কত হয়ে যাবে? 21 5 কত হয়ে যাবে? 105 আমার কি হয়ে যাবে, এলসিএম হয়ে যাবে। এলসিএম কত হয়ে যাবে এদের, কত? 105। তাহলে একে যদি 105 বানাতে হয়, তাহলে আমাকে কত গুণ করতে হবে? 35 গুণ করতে হবে। তাহলে কি এইখানেও আমার কি করতে হবে? 35 গুণ করতে হবে। যেহেতু রেশিও তো আছে, এখানেও কত আমার 35 গুণ করতে হবে। একে 105 বানাতে হলে কত গুণ করতে হবে? 15 গুণ করতে হবে। তার মানে এইখানেও 15 গুণ করতে হবে। কি করতে হবে? এইখানেও 15 গুণ করতে হবে। এখানে কত গুণ করতে হবে? 21 গুণ করতে হবে। এখানেও 21, এইখানে 21। তাহলে সমান হয়ে গেছে। এবার এই টোটাল সিরাপকে যদি আমি একটা বড় পাত্রে ঢালে দিই, তাহলে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে টোটাল আমি কি পেয়ে যাবো? সিরাপ পেয়ে যাবো। আর টোটাল কি পেয়ে যাবো? আমি জল পেয়ে যাবো, তাই কি না? দেখো 35 আর 30, 65 আর কত, 63, আমার কত হয়ে যাবে? 128। এই পাশে আমার কত হয়ে যাবে? 128 হয়ে যাবে। তো 28 দিয়ে একটা অপশনে আছে, বাই চান্স যদি কাটা যায় আমি করে নিই একবার। 35 দুগুণে কত? 70 আর 75, 145, 145 আর এদিকে 42, কত হয়ে যাবে? 187 হয়ে যাবে। 187 কাটাকাটি যাচ্ছে না, মানে ওই ফর্মেই আছে। তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাবে? অপশন ডি আমার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে। অপশন ডি আমার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে। অপশন ডি আমার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে। অপশন ডি আমার কি হয়ে যাবে? অ্যান্সার। দেখো একবার, সমপরিমাণ বলেছে, সমান ছিল না, আমরা সমান করে নিয়েছি, তারপরে কি করে দিয়েছি? যোগ করে দিয়েছি। তাহলে আমি কি পেয়ে গেছি? অ্যান্সার পেয়ে গেছি। চলো নেক্সট কোশ্চেন। কি বলেছে? দুই প্রকার মিশ্রণে তামা ও নিকেলের অনুপাত 2:1 ও 7:2। এই দুই প্রকার মিশ্রণে 5:6 অনুপাতে মেশালে নতুন মিশ্রণে তামা ও নিকেলের অনুপাত কত হবে? এরকম টাইপের কোশ্চেন কিভাবে করব? আমরা এরকম টাইপের কোশ্চেন আগেও করে এসেছি। দেখো কিভাবে করি। কি বলেছে? তামা আর নিকেলের অনুপাত। তামা আর কি আছে? নিকেল আছে। কত আছে? 2:1। কি আছে? 7:2। এবার বলছে এই তামা আর টিনকে কত অনুপাতে মিশাতে বলছে? 5:6 অনুপাতে। এবার এই অনুপাতে মিশানোর জন্য আমাকে কি করতে হবে? আগে এদের কি করতে হবে? কোয়ান্টিটি সমান করতে হবে। এখানে টোটাল প্রথম মিশ্রণের টোটাল কত? 3। এখানে কত? 9। তা আমাদের সমান করতে হয়, সমান তো নেই, তাহলে এখানে কি করতে হবে? 3 মাল্টিপল করতে হবে। তার মানে সমান হয়ে গেছে। এবার এবার আবার কি বলছে? 5:6 অনুপাতে মিশাতে হবে। তাহলে 5 অনুপাতে মিশানোর জন্য 5 গুণ করে দিলাম। এখানে কি করলাম? 6 গুণ করে দিলাম। তাহলে ওভারঅল কত মাল্টিপল করতে হচ্ছে? 6 আর ওখানে 15। দেখো 3 দিয়ে কতবারে কেটে যাবে? 2 বারে। তাহলে এখানে কত গুণ করতে হচ্ছে? 5 গুণ করতে হচ্ছে। কত? 5। এখানে কত? 2। এখানে কত? 2। 5 দুগুণে কত? 10। 7 দুগুণে কত? 14। কত হয়ে যাবে? 24। 5 আর 4 কত হয়ে যাবে? 9। দেখছি কাটা যাচ্ছে। 3 3 9, 3 8 কত? 24। তাহলে আমার অ্যান্সার কত হবে? 8:3 কি হয়ে যাবে আমার? রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি আমার কি? রাইট অ্যান্সার। তাহলে কি তামা আর নিকেল কোন অনুপাতে মিশানো হতে হবে? 8 কি 3 অনুপাতে। 8:3 অনুপাতে কি হতে হবে? মিশাতে হবে। তারপর নেক্সট কোশ্চেন।
একটি 35 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:3, ওই মিশ্রণে কত লিটার জল মিশালে মিশ্রণটি 60% জল হবে? তো খুবই ভালো কোশ্চেন। আমার টোটাল আমার কত দেওয়া আছে? 35 লিটার দেওয়া আছে, আর মিল্ক আর ওয়াটারের মানে দুধ আর জলের আমার রেশিও দিয়েছে 4:3। তাহলে 4:2 থাকলে টোটাল কত? 7। 7-এর ভ্যালু কত? 7 সমান সমান কত দিয়ে দিয়েছে? 35 দিয়ে দিয়েছে। তাহলে 1 সমান সমান কত? 5। 1 সমান সমান যদি 5 হয় তাহলে 4 সমান সমান কত হবে? তাহলে দুধ কত আছে? 20। এ কত আছে? 15। তাহলে আমি কি দুধ টোটাল 25 লিটার ছিল, যার মধ্যে কি 20 লিটার কি ছিল? দুধ ছিল, আর 15 লিটার কি ছিল? জল ছিল। এবার বলছে ওই মিশ্রণে কত লিটার জল মিশালে 60% জল হয়ে যাবে, মানে টোটাল মিশ্রণের কি হয়ে যাবে? 60% আমার কি হয়ে যাবে? জল হয়ে যাবে। দেখো কি করব, দেখো এই টাইপের কোশ্চেন অপশন দিয়ে করা সব থেকে ইজি, কারণ কি কত লিটার জল মিশাতে হবে সেটা আমার অপশনে দেওয়া আছে, তাই কি না? তাহলে 10 লিটার যদি মিশাই, তার আমি কি করবো? টোটাল যে 60% সেই অপশনটা হয় সেটা আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার। দেখো অপশন চেক করি তাহলে বুঝতে পারবা। তাহলে টোটাল তো আগে 35, আমি যদি 10 লিটার ওয়াটার মেশাচ্ছি, 10 লিটারটা কি হতে হবে? 60% হতে হবে টোটাল মিশ্রণের। তাহলে আগে কত? 35 ছিল, আর 10 কত? 45। 45-এর 60% মানে কত? 60/100 বা 3/5 লিখতে পারি। 60% মানেই কত? 3/5। কত হচ্ছে এখানে? 60% মানে 27, যেটা কি 10-এর ইকুয়াল হচ্ছে? হচ্ছে না। তার মানে কি এই অপশন হতে পারে না, এই অপশন হবে না। আমি যদি 15-কে নিই, দেখো তাহলে টোটাল কত? 35। আমি 15 লিটার জল মিশাই, তাহলে মিশাচ্ছি কত লিটার জল? 15 লিটার জল। তাহলে টোটাল কোয়ান্টিটি কত হলো? 20 আর 15 35 ছিল, আর 15 লিটার কত হবে? 50। এবার 50 থেকে 60% 15, যদি 60% 15 হয় তাহলে কি হয়ে যাবে? আমার অ্যান্সার কি হয়ে যাবে? কত? 35, 50, 30, 60% 15। কি বলেছে? একটি মিশ্রণে কত লিটার জল মিশালে 60% হবে? অবশ্যই। দেখো যদি আমি 15 নিই তাহলে টোটাল মিশ্রণ কত? 50। এর 60% কত? 3/5। আর 3/5 সমান সমান কত? 30। তাহলে আমার টোটাল জল কত হবে? 60%। দেখো আগে 15 ছিল, আর 15 আমি অ্যাড করছি, টোটাল কত? 30। আর আমার 60% কি বেরিয়েছে? 30। এইখানে দেখো কত বেরিয়েছিল? 27। আর 15 কত হতো? 42 হতে যেত। 42 আমার হতো না, তাই কি না? 30 আমার কি রাইট অ্যান্সার। তো কোন অপশন হয়ে যাবে? ডি আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার। আর একবার বুঝিয়ে দিচ্ছি, দেখো এদের আমি কি বের করে নিয়েছি, কত লিটার মিল্ক আছে, কত লিটার ওয়াটার আছে সেটা আমি বের করে নিয়েছি। এবার আমাকে কি বলছে? ওয়াটার মেশাতে বলছে। আমি ধরো কি বসালাম? 15 লিটার, অপশনটা পিক করলাম 15। তাহলে যদি আমি 15 লিটার কি বসি? ওয়াটার মেশাই, তাহলে আগে কোয়ান্টিটি ছিল 35, এখন কোয়ান্টিটি কত হয়ে যাবে? এখন কোয়ান্টিটি কত হয়ে যাবে? 50। তাহলে আগে 15 ওয়াটার ছিল, আরো 15 মিশিয়েছে, তাহলে কত? 30। আর সেটাই বলেছে নাকি কি হবে? 60% কি হবে? সমান হবে। 60% মানে কত? 3/5, নাহলে 60% লিখে নাও। কত হয়ে যাবে? 2। আর 2 দিয়ে কতবার কেটে যাবে? 30। তাহলে 30-এ আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে। 30 কি হবে? এখান থেকে অপশন কি স্যাটিসফাই করে যাচ্ছে, তাহলে আমার রাইট অ্যান্সার কি হয়ে যাবে? ডি আমার কি রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। 300 টাকা প্রতি কেজি দরে আসাম চায়ের সঙ্গে 175 টাকা প্রতি কেজি দরে দার্জিলিং চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কেজি 250 টাকা দরে বিক্রি
করলে 25% লাভ হবে। দেখো এরকম টাইপের কোশ্চেন আমরা একটু আগেই করে এসেছি, তাই কি না? আশা করি তোমরা পারবে, তাও করিয়ে দিচ্ছি। দেখো তাহলে আমার টোটাল কি লাগবে, বেস কি লাগবে সিপিতে, এটা কি আছে আমার এসপি, এটাকে আমার সিপিতে কনভার্ট করতে হবে, ক্রয় মূল্যতে কনভার্ট করতে হবে। কারণ 300 টাকা প্রতি কেজি দরে আর 175 টাকা কেজি দরের কি চা আমি মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করছি। তাহলে 25% লাভ মানে কত, 25% মানে আমি 1/4 জানি কত, 4, মানে 4-এর জিনিস ক টাকা বেচছে 5 টাকায়, তাহলে 5-এর ভ্যালু কত 250, তাহলে 4-এর ভ্যালু কত 200 হয়ে যাবে, তাই কি না? তাহলে 200 আমার কি সিপি, মাঝখানে দিতে 200। তাহলে যদি আমি অ্যালিগেশন করি তাহলে কত, এদিকে 25, এদিকে কত 100, অ্যান্সার কি হয়ে যাবে 1:4 অনুপাতে কি হয়েছে মিশানো হয়েছে। অপশন বি আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন বি আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। একবার দেখে নাও ভালো করে। চলো নেক্সট কোশ্চেন। বলেছে 229 মিলিলিটার একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত 7:2, মিল্ক অ্যান্ড ওয়াটারের অনুপাত কত 7:2। বলছে আর কি পরিমাণ জল মিশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে 7:3। কি হবে নতুন অনুপাত কত হবে 7:3। কি মিশাতে বলছে আমার, মিশাতে বলছে জল, তাহলে জল মিশাতে বলছে আমাকে, কোথাও কি দুধ মিশাতে বলছে, দুধ মিশাতে বলেনি, তাহলে দুধ আগে যা ছিল এখনো তাই থাকবে, দেখছি সেমই আছে, সেম না থাকলে আমি করতাম সেম করতাম। তাহলে ওয়াটার কত মিশিয়েছে 1 মিশিয়েছে, তাই কি না? আর দেখো আমার টোটাল মিশ্রণ কত ছিল 7, মিল্ক ছিল আর 2 কি আমার ওয়াটার ছিল, টোটাল কত 9, কিন্তু কোশ্চেনে কত বলেছে 729, 9-এর ভ্যালু কত 729। তাহলে আমাকে বলছে জল কত লিটার মিশে, জল তো 1 মিশিয়েছে, তাহলে 1-এর ভ্যালু কত, কত হবে 8 নং 72, 9 তো 9, কত হয়ে যাবে 81 মিলিলিটার আমার কি হয়ে যাবে অ্যান্সার, মিলিলিটার কি হয়ে যাবে অ্যান্সার। অপশন বি আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন বি কি হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। এক প্রকার পিতল ও তামা, এক প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত 5:3 এবং ওই প্রকার 24 কেজি পিতলে যদি 3 কেজি তামা মিশানো হয় তবে তামা ও দস্তার অনুপাত কত হবে। দেখো পিতল আছে তার মধ্যে কি তামা ও দস্তার অনুপাত কত 5:3, কত 5:3। আমাকে বলছে টোটাল পিতল কত আছে 24 কেজি কি আছে পিতল আছে, বলছে 3 কেজি যদি তামা মিশানো হয় তবে তামা ও দস্তার অনুপাত কত হবে। দেখো তাহলে 5 আর 3 টোটাল কত 8, 8-এর ভ্যালু কত দিয়েছে 24। আমি এটা বলতে পারি যে 8 সমান সমান কত, 8 সমান সমান কত আমার 8 সমান সমান কত 24, তাহলে 1 সমান সমান কত 3, তাহলে 5 সমান সমান কত হয়ে যাবে 15 হয়ে যাবে, 3 সমান সমান কত হয়ে যাবে 9 হয়ে যাবে। তাহলে আমাকে দেখো এদের আমি কত কেজি করে ছিল সেটা আমি পেয়ে গেছি। আমার তামা আর কি ছিল 10টা, তামা কত 15 কেজি, 10টা আবার কি 9 কেজি। আমাকে কি মিশাতে বলছে তামা মিশাতে বলছে 3 কেজি তামা, আমি যদি 3 কেজি তামা মিশিয়ে দিই তাহলে এখন কত হবে 18 কেজি তামা, আর 10টা কত 9 ছিল 9ই থাকবে, তাহলে কি হয়ে যাবে 2:1, এদের কি হয়ে যাবে অনুপাত হয়ে যাবে। অপশন এ আমার কি রাইট অ্যান্সার হয়ে যাবে, অপশন এ আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার হয়ে যাবে। দেখে নাও একবার।
চলো নেক্সট কোশ্চেন। দেখো সেম টাইপের কোশ্চেন আমরা করে এসে 3 প্রকার মিশ্রণে অ্যাসিড আর জলের অনুপাত 2:1 3:2 5:3 3 প্রকার মিশ্রণের সমপরিমাণ নিয়ে একটি নতুন মিশ্রণ তৈরি করা হলো, মানে ঢালা হলো। এই আগের কোশ্চেনের মতন তোমরা অবশ্যই পারবে, নিজেরা বাড়িতে ট্রাই করবে। দেখো 57 নম্বর কোশ্চেন কি বলেছে, একটি ডেটল ও জলের মিশ্রণে 80% জল আছে। 60 লিটার ওই মিশ্রণে, ডেটল আর জলের মিশ্রণে কত, 80% জল আছে। 60 লিটার ওই মিশ্রণে, মানে টোটাল মিশ্রণ আমার কত বলে দিয়েছে, টোটাল মিশ্রণ আমার কি বলে দিয়েছে 60 লিটার। ওই মিশ্রণে কতটা ডেটল মিশালে এই মিশ্রণে 75% জল হবে। দেখো এরকম টাইপের আমি কোশ্চেন করে গেছিলাম তোমাদের। কি বলেছিলাম, আমার কি দেওয়া আছে, ডেটল আর জলের কি মিশ্রণ দেওয়া আছে, যার মধ্যে কি 80% জল আছে। কি আছে 80% কি আছে, আমার কি আছে, ওয়াটার আছে। বলছে কত ডেটল মিশালে, আমাকে পার্সেন্টেজ দিয়ে দিয়েছে কিসের, জলের, আমাকে ডেটল মিশাতে বলছে। তাহলে যার পার্সেন্টেজ দেওয়া আছে সেটাই যদি মিশাতে বলে তাহলে আমরা কি ধরতাম 100। আর যদি যার পার্সেন্টেজ দেওয়া আছে অন্য কিছু যদি মিশাতে বলে তাহলে কি ধরতাম 0। আমাকে পার্সেন্টেজ দিয়েছে জলের আর আমাকে মিশাতে বলছে ডেটল, তাহলে কি দেবো 0%। আর এই দুটোকে মিশিয়ে কি করতে বলছে 75% জল, মাঝখানে হয়ে যাবে। তাহলে এই পাশে আমি কি করব, কতটা অ্যাড করা হয়েছে সেটা পাবো, আর এই পাশে কি আমি টোটাল কোয়ান্টিটি পাবো। তাহলে এদের অনুপাত কত হবে 1:15। তাহলে 15 ভ্যালু কত দিয়েছে, টোটাল কোয়ান্টিটি কত 15 ভ্যালু কত দিয়েছে 60। আমাকে বলছে ওই মিশ্রণে কত লিটার ডেটল মিশাতে হবে, কত মিশাতে হবে 1। তাহলে কত হয়ে যাবে 4 লিটার। আমার কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে 4 লিটার। আমার কি অ্যান্সার, অপশন এ আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার হয়ে যাবে, অপশন এ। আর আবার তোমাদের বলে দিয়েছে এরকম টাইপের কোশ্চেন থাকলে যদি যার পার্সেন্টেজ দেওয়া আছে আর আমরা সেটাই যদি মিশাতে বলে তাহলে এই পাশে 100 নেব। এবার যদি পার্সেন্টেজ একটা দিয়ে দিয়েছে আর অন্য একটা কিছু মিশাতে বলছে তাহলে কি ধরবো 0। যেমন এখানে জলের পার্সেন্টেজ দেওয়া আছে, আমাকে ডেটল মিশাতে বলছে, তাহলে জলের পার্সেন্টেজ দিয়েছে ডেটল, তাহলে কি ধরছি 0। চলো নেক্সট কোশ্চেন। এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মিশানো আছে। ওই শরবতে কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে, হিসাব করে লিখুন। দেখো এই ফিক্স টাইপের কোশ্চেন আমরা আগে একটা করে এসেছি, তাই কি না। এর একটা আমি শর্টকাট বলেছিলাম কি, এরকম টাইপের কোশ্চেন তাহলে কি করব, হাফ ইন্টু কি এদের কি ডিফারেন্স, এদের কি ডিফারেন্স কত 3, আর সেটা কি প্রথমটার উপরে লিখে নেবো, মানে 3/5। এটাই কি হয়ে যাবে আমার রাইট অ্যান্সার হয়ে যাবে। কত হয়ে যাবে 3/10 অংশ কি নিতে হবে, আমাকে তুলে নিতে হবে। 3/10 অংশ আমার কি তুলে নিতে হবে। তাহলে অপশন বি আমার কি রাইট অ্যান্সার। দেখো এর লজিকটা কি, আমাকে অনুপাত দিয়ে দিয়েছে সিরাপ আর জলের, সিরাপ আর জলের কি আমার কি অনুপাত দিয়ে দিয়েছে কত 5:2। আমাকে বলছে কি সম পরিমাণ করতে হবে, মানে কি এদের অনুপাত কি হবে সেম হবে। এ যদি 5 হয় তাহলে কি করতে হবে এও 5, তাই কি না। আমি যদি দেখো বলেছে যত পরিমাণ আমি তুলে নেব তত পরিমাণ মিশিয়েই কি হবে সমান হবে। দেখো আমি এইখান থেকে যদি আমি কি করে নিই 3 ধারো তুলে নিই, আমি 3 মিশালেই কি হবে সমান হবে, তাই না। টোটাল আমার কত 10, 10-এর মধ্যে আমি কি করতে 3ই তুলে নিচ্ছি, তাহলে কত 3/10 অংশই তুলে নিচ্ছি। এটা ছিল ওর কি লজিক। একবার দেখে নাও
তো আমরা এইভাবে করব সেকেন্ডে। চলো নেক্সট কোশ্চেন। 60 লিটার একটি মিশ্রণে দুধ আর জলের অনুপাত 2:1। মিল্ক অ্যান্ড ওয়াটারের অনুপাত কত? 2:1। বলছে ওই মিশ্রণে আর কত লিটার জল মিশালে মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? 1:2। নতুন অনুপাত কত দিচ্ছে? 1:2। এবার আমাকে বলছে জল মিশাতে, কোথাও কি বলেছে মিল্ক মেশাতে, তাহলে মিল্ক আগে যা ছিল এখনো সেমই থাকবে, কিন্তু সেম আছে কি? সেম নাই। তাহলে কি করতে হবে? আমাকে সেম করতে হবে। তাহলে এখানে 2 আছে, একে আমি 2 বানাতে পারি ইজিলি 2 গুণ করে। তাহলে আমাকে কি, এটা যেহেতু কি আছে অনুপাতে আছে, একেও কি করতে হবে? 2 গুণ করতে হবে। তাহলে কি মিল্ক আগে যা ছিল এখনো তাই আছে। তাহলে আমার ওয়াটার কত মিশাতে হয়েছে? আগে 1 ছিল, এখন কত? 4। তাহলে 3 মিশাতে হয়েছে, তাই না? আমাকে বলছে টোটাল কত? 60 লিটার, কিন্তু টোটাল কত দেখছি আমি? 2 এর আগে কত? 3, আর এই 3 এর ভ্যালুই কত? 60, আর আমাকে 3 এর ভ্যালুই চাইছে। তাহলে কত হবে? 60 লিটারই হয়ে যাবে, তাই না? 60 লিটার কি হচ্ছে? জল মিশাতে হবে, মানে 60 লিটার জল মিশাতে হবে। দেখে নাও একবার। চলো নেক্সট কোশ্চেন। এক ব্যবসায়ী নিকট 10,000 না 1,000 কেজি চাল আছে। তিনি কিছু অংশ 8% লাভে, কিছু অংশ কি 8% লাভে, আমি 100 ধরে করতে পারো তুমি, আর বাকি অংশ কত? 18% লাভে, মানে কত? 118তে। আর ওভারঅল লাভ হয়েছে কত? 114%। 14%, তাহলে কত হবে? 114। তাহলে এদের যদি আমি কি করি, প্রফিট বা লস যদি আমি অ্যালিগেশন করি, কি পাবো? ক্রয় মূল্য পাবো। কোয়ান্টিটি এখানে কি পাবো? আমি কোয়ান্টিটি পাবো, তাই না? তাহলে এই পাশে কত হবে আমার? 4 হবে। এই পাশে আমার কত হবে? 6 হবে। তাহলে কত হবে? 2:3 অনুপাতে কি হয়েছে? ডিভাইড করেছে। তাহলে টোটাল কত? এখানে দেখছি কত কেজি? 5 কেজি, কিন্তু কোশ্চেন দেওয়া আছে কত? 1,000 কেজি। আমাকে কি দিয়েছে? 8% লাভে, 8% লাভে, 8% লাভে কত কেজি চাল বিক্রি করেছিলেন। 8% লাভে কি এইটা আমার কি 8% লাভে ছিল। এর নিচে কত বেরিয়েছে? 2। তাহলে 2 সমান সমান কত? 5 এর ভ্যালু যদি কি হয় 1,000 হয়, তাহলে 2 এর ভ্যালু কত হয়ে যাবে? 400 হয়ে যাবে। 400 আমার কি হয়ে যাবে? রাইট আনসার। 400 কেজি আমার কি রাইট আনসার। অপশন এ আমার কি হয়ে যাবে? রাইট আনসার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। দেখো এটা ভালো কোশ্চেন, এরকম টাইপের কোশ্চেন করেছে, কিন্তু এটা একটু অন্য টাইপের। এই কোশ্চেনে দেখো কি বলেছে, এক চিড়িয়াখানায় হরিণ ও বুনোহাঁসের আছে, যদি তাদের মাথার সংখ্যা 180, মানে টোটাল মাথার সংখ্যা বলেছে, হেডের সংখ্যা কত বলে দিয়েছে? 180, এবং পায়ের সংখ্যা কত দিয়ে দিয়েছে? লেগের সংখ্যা আমার কত দিয়ে দিয়েছে? 448। তবে এই চিড়িয়াখানায় হরিণের সংখ্যা কত? এই চিড়িয়াখানায় কি হরিণের সংখ্যা কত? তখন এরকম টাইপের কোশ্চেন কিভাবে করবো? আগের কোশ্চেনে কি দেওয়া থাকতো? মাথা দেওয়া থাকতো, আমাকে বলতো যে হরিণের সংখ্যা কত বা বুনোহাঁসের সংখ্যা কত, কিন্তু এখানে দুটোই দিয়ে আছে, মাথাও দেওয়া আছে আবার পাও দেওয়া আছে। তাহলে আমি কিভাবে করব? দেখো এক তো এক্স ধরে করতে পারি, কিন্তু আমরা এক্স ধরে করবো না। এই কোশ্চেনটা আমি কি, দেখো আমাকে কোশ্চেনে কি চেয়েছে, তবে এই চিড়িয়াখানায় হরিণের সংখ্যা কত। তাহলে আমার হরিণের সংখ্যা নিশ্চয়ই আমার কি অপশনে দেওয়া আছে, তো আমি অপশন টেস্ট করে আমি স্যাটিসফাই করতে পারি। যদি 11টার মধ্যে 180টার মাথা আছে, তার মানে যদি 11টা কি হয় হরিণ হয়, বাদ বাকি কি হবে? বাদ বাকি বুনোহাঁসের হবে, তাই না? তাহলে দেখো অপশন টেস্ট করে প্রথম যদি অপশন নিই 11,
11টা যদি থাকে কি আমার কি হরিণ, তাহলে বুনোহাঁস আছে কত, কত আছে 169, তাই কি না? বুনোহাঁসের কি আমরা কি জানি, দুটো করে পা, আর হরিণের কত 4টা করে, তাহলে এখানে কত বেরোচ্ছে 44, তাহলে 9 দুগুণি 18 বেরোবে, তাই কি না? লাস্টে আমার কি আসবে 2, কিন্তু টোটাল তো পা তো বেরোতে হবে কত, লাস্টে 8 আসতে হবে, তার মানে কি এই অপশন আমার কি হবে না, এই অপশন আমার কি হবে না। যদি আমি নেই হরিণ আছে 44টা, তাহলে বুনোহাঁস আছে কত, তাহলে বুনোহাঁস আছে কত 44টার থেকে যদি আমি কি করি 180 বাদ দিই, তাহলে কত থাকবে 40, 136, তাহলে 136 কি আছে আমার বুনোহাঁস আছে। তাহলে 4 যদি 4টে করে পা হয়, টোটাল পা কত 176 হয়ে যাবে এইখানে, আর এখানে কত হয়ে যাবে দুটো করে 272, কত হয়ে যাবে 272। দেখো এটা হতে পারে, তাহলে আমি যোগ করে দেখি 8, 13 আর 714, 4, 3 আর কত 4, তাহলে 448 এরকম স্যাটিসফাই করে যাচ্ছে। এই অপশন দিয়ে অপশন সি দিয়ে আমার কি করছে স্যাটিসফাই করে যাচ্ছে, তাহলে আমার কি হয়ে যাবে সি আমার কি হয়ে যাবে রাইট আনসার। এবার যদি আমাকে যদি বাই চান্স কি চাইতো বুনোহাঁসের সংখ্যা চাইতো, তাহলে অপশনে আমার কি বুনোহাঁস দেওয়া থাকতো, তো বুনোহাঁস ধরে আমরা করতাম। তো খুবই ভালো কোশ্চেন ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো, দেখে নাও একবার। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, তাহলে আমাদের মিক্সার অ্যালিগেশন চ্যাপ্টার কমপ্লিটলি শেষ হয়ে গেছে, তোমরা ভালো করে রিভিশন দাও, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই।